রাধে রাধে। প্লাজো স্টিচিংয়ে আর কিছু কাজ বাকি রয়েছে যেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, আমি কোমরের দিকটাতে বেল্টটা অ্যাটাচ করে দিচ্ছি, কারণ কি আমি এক্সট্রা কাপড় লাগিয়ে এটা করতে হতো। তো সেই মতো আমি এখানে 3 ইঞ্চের মতন চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। তো আমার সেলাইয়ের পর যেটা হয়ে যাবে 2 ইঞ্চ। কারণ কি এই যে কোমরের দিকে যে অংশটাতে আমি জয়েন্ট করছি ওই বেল্টের কাপড়টা ওই দিকে 1/2 ইঞ্চ, আর উপরের দিকে ডবল ফোল্ড করে সেলাই করতে 1/2 ইঞ্চের একটু বেশি লাগবে। তো এই যে দেখো, এই পোর্শনটার কথা আমি বলছিলাম, কারণ যেহেতু আমি এখানে লেস দিয়ে কোমরে দড়িটা করব, মানে লেস দিয়ে বানাবো আর কি, সেজন্য এরকমভাবে করে নিচ্ছি। আর তোমরা যদি ইলাস্টিক দাও তাহলে ইলাস্টিক দেওয়ার মতন করো। তো যাই হোক, এখানে দেখো আমার সেলাই করা হয়ে গেছে অলরেডি। এবারে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা দেখো আমি এই যে ওপরের দিকটা থেকে দিয়ে নিচ্ছি সুন্দর করে চাপ সেলাইটা। তো চাপ সেলাইটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, কিন্তু দিলে একটু বেশি ভালো লাগে আর ফিনিশিংটাও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার প্লাজো স্টিচিংয়ের ভিডিও শেষ হলো।